সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল দলের পক্ষ থেকে যে ৩১ দফা আমরা তৈরি করেছি, এ সময় তিনি বলেন, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে তারা বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তারেক রহমান বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে বিএনপি। এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি, আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্রের পথকে সুগম করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। ইউসুফ আলী, মাই টিভি। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে